চিংড়িতে আছে প্রোটিন, ফ্যাট এবং মিনারেলসের একটি সুষম অনুপাত, যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা অনেকেই খুব ভালো রাঁধেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে আমি 30 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটা ভেজে নেব। মাঝারি করে ভাজবো, একদম কড়কড়ে করে ভাজবো না। ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিচ্ছি। আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে চিংড়ি। এখানে নারকেল কোড়া আছে, নারকেল কোড়াটা আমি নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। কিছু মশলা নেব, পেঁয়াজ, রসুন আর আদা, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, কষিয়ে নেব একটু ভালো করে। চিংড়ি মাছ খেলে অনেকের অ্যালার্জি হয়, তাদের একটু সাবধানে খাওয়া উচিত চিংড়ি মাছ। এবার কিছু গুঁড়ো মশলা দেব, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধটা যখন ফুটে উঠবে ভালো করে, তখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দেব। ফুটে উঠেছে সুন্দর, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব আমি। আমার রেসিপিটি কমপ্লিট। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।